আরজি কর কাণ্ডে এখনো উত্তাল গোটা দেশ। প্রতিবাদে সরব দেশের চিকিৎসকরা। অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন তারা। এবার অভিনব প্রতিবাদে আহ্বান করল দিল্লির রেসিডেন্ট চিকিৎসকরা। স্বাস্থ্য মন্ত্রক ভবনের সামনে ওপিডি পরিষেবা দেওয়ার কথা এবার তারা ঘোষণা করলেন। সোমবার দিল্লির নির্মাণ ভবনের সামনে বেশ কয়েকজন চিকিৎসক থাকবেন। রোগীদের চিকিৎসা করাবেন এই চিকিৎসকরা। তাদের সকলের দাবি, আন্দোলনের পরও মিলছে না সুবিচার, ফলে প্রতিবাদে নতুন দিক বেছে নিলেন তারা। অন্যদিকে আরজি কর কাণ্ডে সত্যপ্রণীত পদক্ষেপ গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পাদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই মামলা শোনাবে। মঙ্গলবার 3 বিচারপতির বেঞ্চে এই মামলা শোনার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত 8 আগস্ট নাইট শিফটে তরুণী চিকিৎসক ছিলেন। পরদিন সেমিনার হল থেকে তার দেহ উদ্ধার করা হয়। ধর্ষণ ও খুন করা হয়েছে বলেই অভিযোগ ওঠে। তদন্তে নেমে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়। 12 আগস্ট এই ঘটনা যায় কলকাতা হাইকোর্টে। 4টি জনস্বার্থ মামলা করা হয়। এরপরই সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। অভিযুক্ত সঞ্জয়কে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। চলছে জিজ্ঞাসাবাদের পালা। এছাড়া আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও টানা 3 দিন ধরে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তবে ধৃত সিভিক ভলান্টিয়ার ছাড়া আর কাউকে গ্রেপ্তার করা হয়নি। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।